সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়ে তদন্ত হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র হিসাবে শেখ হাসিনা গণমাধ্যমকে ব্যবহার করেছেন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা পর্যালোচনার আশ্বাস দেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার সাংবাদিক ও তাদের স্বজনরা। বলেন, গণহত্যায় জড়িত অনেক পুলিশ গ্রেপ্তার হয়নি এখনো। সেমিনারে জানানো হয়, ১৫ বছরে ৬১ জন সাংবাদিক খুন হয়েছেন, সর্বোচ্চ ৮ জন নিহত ২০২৪ সালে। ১.৫ দশকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে দেশ, তবে এবছর এগিয়েছে ১৬ ধাপ। গণমাধ্যমের দুর্দশার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারই দায়ী বলেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা। রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। আমি বারবার বলেছি, আমি নিজেও কিন্তু এখনো আসামি। ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। একই ব্যক্তি বা দল বছরের পর বছর, যুগের পর যুগ, দশকের পর দশক তারা যাতে ক্ষমতায় না থাকতে পারে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আর্থিকভাবে স্বনির্ভর না হলে গণমাধ্যমের স্বাধীনতা আরও বিপন্ন হবে। তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। তথ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে ২৬৬ মামলার মধ্যে ৭৪টি হয়রানির এবং ২৯টি ব্যক্তিগত কারণে করা হয়। ট্রাইব্যুনালে ৪টি মামলায় আসামি কয়েকজন। তথ্য উপদেষ্টা জানান, হয়রানিমূলক মামলা পর্যালোচনা হবে। পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। উপদেষ্টা বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থানকে আন্দোলন লেখে, যা কাম্য নয়। সরকার কোনো সংবাদ মাধ্যমকে মব সন্ত্রাসের শিকার হতে দেয়নি বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।